আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গ্রামে যদি পানি আসে, আপনারা জানেনই যে গ্রামে যারা নিচু অঞ্চলে থাকে তাদের দিকে কিন্তু পানির যখন সময় হয়, প্রতি ৬ মাস পরে পরে যখন পানি আসে, তো এরকম একটা অবস্থা হয়, আপনারা দেখতে পারতেছেন। বিশেষ করে হচ্ছে যারা গ্রামে থাকে তাদের চলাফেরা খুবই কষ্ট। পানিতে সব জায়গায় টইটুম্বুর হয়ে যায় পানির সময়। প্রতি ৬ মাস পরে পরে পানি চলে আসে গ্রামে। তো এটাও আবার একটু মজা ও আনন্দও আছে। যেমন হচ্ছে পানির যে সময়টা তারা কিন্তু মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করে, অনেকে তাদের যে পেশা আছে ওটাও করে। কিন্তু মাছ ধরার যে বিষয়টা এটা হচ্ছে আপনার একটা বোনাস আর কি, যেরকম কষ্ট তেরকম একটা বোনাস। তো দেখতে পারতেছেন এই জায়গায় একটা ধুন্দুলের ক্ষেত, সেটাকে ধুন্দুল বলা হয়। ধুন্দুল লাগাইছিল, তো সেটা পানির নিচে পড়ে গেছে। মানে কত সুন্দর একটা দৃশ্য দেখেন। ওই যে একটা বাড়ি দেখতে পারতেছেন, ওই বাড়িটা হচ্ছে পানির উপরে। একটা মেয়ে দেখেন গাইস, সে পার হচ্ছে, কুষা দিয়ে পার হচ্ছে, দেখা যাইতেছে। সব মিলিয়ে গ্রামের যে একটা অপরূপ দৃশ্য, এটা খুব ভালো লাগে। তো যারা যারা গ্রামে থাকেন, গ্রাম থেকে দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন পানির মাঝখানে দেখতে পাচ্ছেন, পানির মাঝখানে এগুলা আমাদের ভাষায় বলে ধইঞ্চা গাছ, আপনাদের ভাষায় কি বলে জানি না। আমাদের ভাষায় এগুলো বলে ধইঞ্চা গাছ। পানির মাঝখানে ধইঞ্চা গাছ হয়েছে। ধইঞ্চা গাছগুলো কিন্তু পানিতে মরে না। ধইঞ্চা গাছ, পাট গাছ, এগুলো পানিতে মরে না, পানি থাকলেও কিছু হয় না। তো সব মিলিয়ে বলতে হয় যে গ্রামের অপরূপ দৃশ্য, এটা অনেক সুন্দর, অনেক ভালো।